হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে ফেসবুকের দুটো নতুন আপডেট নিয়ে কথা বলবো। এই আপডেটগুলো যেমন ইন্টারেস্টিং তেমন কাজেরও, কারণ ফেসবুক কিন্তু এই আপডেটের মাধ্যমে খুব সহজেই টাকা উপার্জন করার একটা রাস্তা করে দিয়েছে। প্রথমত, এতদিন যেটা হতো, আমরা যদি একটা মোবাইলে একটা ফেসবুক অ্যাপে কয়েকটা ফেসবুক অ্যাকাউন্ট চালাতে চাইতাম, তাহলে কিন্তু আমাদেরকে বারে বারে প্রোফাইল সুইচ করে চালাতে হতো। আর এটাতে সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল, আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু আলাদা আলাদা জিমেইল কিংবা আলাদা আলাদা মোবাইল নাম্বার দিয়ে করা ছিল, সো এটা আলাদা করে লগ ইন করতে হতো। কিন্তু এখন নতুন আপডেট যেটা এসেছে, সেটা কিন্তু আপনার এক্সিস্টিং প্রোফাইল, মানে এখন আপনি যেই প্রোফাইলটা বা অ্যাকাউন্টটা ব্যবহার করছেন সেটা থেকেই কিন্তু নতুন আরও অনেকগুলো প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। মানে আপনি অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হয় কোনো মোবাইল নাম্বার কিংবা কোনো ইমেইল দিয়ে খুলেছিলেন। এখন যদি আপনার আরেকটা প্রোফাইলের দরকার হয় কিংবা আরও কয়েকটা প্রোফাইলের দরকার হয়, তাহলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা আছে সেখান থেকেই আপনি আরও অনেক প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। আর এটা কিভাবে করবেন সেটা আমি একটু পরে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আর দ্বিতীয় যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে, অনেকেই কিন্তু প্রফেশনাল মুড নিয়ে আমাকে অনেক কমেন্ট করেছেন যে প্রফেশনাল মুড কিভাবে ওপেন করব। কারণ প্রফেশনাল মুড যদি আপনার অন থাকে, তাহলে আপনি রিলস আপলোডের মাধ্যমে টাকা আর্ন করতে পারেন। আর যারা জানেন না ফেসবুক রিলস কী জিনিস, একটু ছোট্ট করে বলি। রিলস হচ্ছে টিকটক বা ইউটিউব শর্টসের মতো শর্ট ভিডিও, যেগুলো যদি আপনি ফেসবুকে আপলোড করেন এবং যদি আপনি ফেসবুকের সব নিয়ম নীতি মেনে সব ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন এবং মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনি এই ছোট ছোট ভিডিও বা রিলসের মাধ্যমে টাকা আর্ন করতে পারবেন। ওকে, এখন দেখিয়ে দিচ্ছি আপনার এক্সিস্টিং ফেসবুক অ্যাকাউন্ট যেটা আছে সেটা থেকে আরও নতুন নতুন প্রোফাইল কিভাবে ক্রিয়েট করবেন। বাট তার আগে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। এখন আমি সরাসরি চলে যাচ্ছি আমার ফোনে থাকা ফেসবুক অ্যাপে। ফেসবুক অ্যাপের ওপরের ডান পাশে যে 3 লাইন মেনুটা থাকে, কিংবা অনেকের ক্ষেত্রে যদি আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে দেখবেন যে হয়তো অন্যরকম সাইন থাকবে। সো ওপরের ডান পাশে এই 3 লাইন মেনুতে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর স্বাভাবিকভাবেই এখানে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের নাম দেখতে পাবেন। এখন এই নামের ডান পাশে যে সাইনটা আছে এক্সপ্যান্ডের, সেখানে যদি ট্যাপ করেন, নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন এসছে ক্রিয়েট নিউ প্রোফাইল। এখানে ট্যাপ করবেন। এখন নতুন প্রোফাইল ক্রিয়েট করার জন্য নিচে যে গেট স্টার্টেড অপশনটা আছে এটার উপর ট্যাপ করবেন। প্রথমে আপনি কি নামে প্রোফাইল খুলতে চান সেটা এখানে দিবেন। আমি এক্সাম্পলের জন্য একটা দিচ্ছি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি দিলাম ইমরুলস শর্টস, মানে আমি এই প্রোফাইল দিয়ে হয়তো শর্ট ভিডিও আপলোড করব। এখন নামটা দেওয়ার পরে ডান পাশে দেখতে পাচ্ছেন সবুজ একটা টিক চিহ্ন এসছে। যদি এখানে সবুজ টিক চিহ্ন না আসে, তাহলে আপনাকে কিন্তু নামটা চেঞ্জ করতে হবে কিংবা কোনো সংখ্যা অ্যাড করে দিবেন। সো আমারটা যেহেতু সবুজ টিক চিহ্ন এসছে, এরপরে নিচে যে কন্টিনিউ অপশনটা আছে আমি সেখানে ট্যাপ করছি। এখন এখানে কভার ফটো এবং প্রোফাইল পিকচার দিতে হবে। সো প্রোফাইল পিকচারের মধ্যে যে ক্যামেরা আইকনটা আছে ওখানে আমি ট্যাপ করে দিচ্ছি। এখন আমি আমার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি প্রোফাইল পিকচার হিসেবে চুজ করে নিচ্ছি। এরপর ওপরে যে সেভ অপশনটা আছে সেখানে ট্যাপ করে দিচ্ছি। সো প্রোফাইল পিকচার দেওয়া হয়ে গেল। এখন কভার ফটোর জন্য আবারও কভার ফটোর যে এরিয়াটা আছে সেখানে যে ক্যামেরা সাইনটা আছে সেটার উপর ট্যাপ করবেন এবং আপনার গ্যালারি থেকে আপনার ইচ্ছামতো একটা কভার ফটো চুজ করে নেবেন। এখন প্রোফাইল পিকচার এবং কভার ফটো দেওয়া হয়ে গেলে নিচে যে কন্টিনিউ অপশনটা আছে এটার উপর ট্যাপ করে দিবেন। এরপর একদম নিচে ক্রিয়েট প্রোফাইল যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করবেন। এরপর এরকম কিছু গ্রুপে জয়েন করার সাজেশন আসতে পারে, এগুলো বাদ দিয়ে আপনি জাস্ট নিচে যে নেক্সট অপশনটা আছে ওখানে ট্যাপ করবেন। এরপর আবার নেক্সটে ট্যাপ করবেন।
এরপর আপনাকে কিছু ফ্রেন্ডস অ্যাড করতে বলা হবে, আপনি চাইলে অ্যাড করতে পারেন, আর না চাইলে যে নিচে নেক্সট অপশনটা আছে সেটাতে ট্যাপ করে দিবেন। এরপর ফিনিশ যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমার আরেকটা ফেসবুক প্রোফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন বলি এভাবে প্রোফাইল ক্রিয়েট করলে আসলে সুবিধা কোন জায়গায়? সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার কিন্তু একটাই অ্যাকাউন্ট, মানে আপনার একটা জিমেইল কিংবা মোবাইল নাম্বার দিয়ে যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে আপনার কিন্তু অ্যাকাউন্ট একটাই। আপনি এখান থেকে অনেকগুলো প্রোফাইল ক্রিয়েট করতে পারছেন, যেগুলো সবগুলি কিন্তু ইন্ডিভিজুয়াল। আর আপনি যখন চাইবেন আপনার আগের প্রোফাইলটা ব্যবহার করতে, তখন ওপরে যে 3 লাইন মেনুটা আছে ওখানে ট্যাপ করবেন। এখানে এখনকার প্রোফাইলের নামটা দেখাচ্ছে ইমরুলস শর্টস। এটার ডান পাশে যে এক্সপ্যান্ডের অপশনটা আছে সেখানে ট্যাপ করবেন। নিচে অপশন পেয়ে যাবেন যে আপনি কোন প্রোফাইলটা ব্যবহার করবেন। আমি যদি আমার আগের প্রোফাইলটা ব্যবহার করতে চাই তাহলে নিচে যে আমার আগের প্রোফাইলটা দেখাচ্ছে সেটা সিলেক্ট করে দিলেই হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার আগের প্রোফাইলে চলে এসেছি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এটাই কিন্তু আপনার মেইন অ্যাকাউন্ট এবং এখান থেকেই আপনাকে নতুন প্রোফাইল যেগুলো আছে সেগুলো ক্রিয়েট করতে হবে। যেমন আমি যদি আরেকটা প্রোফাইল ক্রিয়েট করতে চাই, আবারও মেইন প্রোফাইলের ওপরে 3 ডট মেনু যেখানে আছে সেখানে ট্যাপ করব এবং আমার প্রোফাইলের নামের ডান পাশে যে এক্সপ্যান্ডের সাইনটা আছে সেখানে ট্যাপ করব। নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যেটা আছে সেটা কিন্তু এখন আর অ্যাক্টিভ শো করছে না। এখন যদি আমি এটার উপর ট্যাপ করি তাহলে একটা মেসেজ দেখাবে যে ইউ ক্যান অনলি ক্রিয়েট ওয়ান প্রোফাইল এভরি 72 আওয়ার্স, মানে আপনি প্রতি 72 ঘন্টায় একটা নতুন প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। আমি যেহেতু একটু আগেই একটা নতুন প্রোফাইল ক্রিয়েট করে ফেলেছি, সো আমি এখনই এটা আর ক্রিয়েট করতে পারবো না, আমাকে 72 ঘন্টা অপেক্ষা করতে হবে। এখন পরের যে ব্যাপারটা ছিল রিলস আপলোড করে কিভাবে টাকা আর্ন করা যায় সে ব্যাপারে, আপনি যখন আপনার নতুন প্রোফাইলটা সিলেক্ট করে দিবেন এখান থেকে, এই নতুন প্রোফাইলের ওপরের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন রিল। এখানে যদি আমি ট্যাপ করি তাহলে আমার গ্যালারি থেকে যে কোনো শর্ট ভিডিও আমি আপলোড করতে পারবো, কিংবা আমি চাইলে ক্যামেরা অন করেও যে কোনো শর্ট ভিডিও রেকর্ড করে আপলোড করতে পারবো। আর প্রথমেই বলেছিলাম ফেসবুকের প্রফেশনাল মুড যেটা আছে সেটা কিন্তু সবাই পাননি। সো যারা প্রফেশনাল মুড পাননি এবং প্রফেশনাল প্রোফাইল থেকে এই রিলস আপলোড করতে পারছেন না, তাদের জন্য এটা একটা ইজি ওয়ে কিভাবে আপনি রিলস আপলোড করবেন। আর এই ফেসবুক রিলস ব্যবহার করে কিভাবে আপনি আপনার প্রোফাইল মনিটাইজড করে টাকা আর্ন করতে পারেন সে ব্যাপারে না হয় পরে একটা বিস্তারিত ভিডিও দিব। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।